তাহলে যাত্রার কাছে দীক্ষা নিলে হবে না। চারিদিকে আমগুরু, কাঁঠাল গুরু, জাম গুরু ঘুরে বেড়াচ্ছে, এই আমার কাছে দীক্ষা নে। আর দীক্ষা নিয়ে নিলাম, আমি নিজে অন্ধ, আমার শিষ্যরাও অন্ধ হয়ে থাকলো, লাভ কি দীক্ষা নিয়ে? আর দীক্ষা দিয়েই বা লাভ কি? দীক্ষা কার কাছে নিতে হয় বলবো নাকি না ছেড়ে দেবো? বলবো। এখন এক দেশের রাজা এক ঘোষণা করলেন, শোনো শোনো নগরবাসী, আমাদের রাজামশাই প্রতিদিন ভাগবত কথা শুনবেন এবং তার কাছে দীক্ষা গ্রহণ করবেন। যে গোসাই আগে আসবে তার কাছেই দীক্ষা নেবেন। আমার মতো গোসাইয়ের আর অভাব নেই। পুঁথি বগলে নিয়ে গিয়ে হাজির হলো একজন, অনেকেই গেছে লাইন দিয়ে, যে আগে গেছে তাকে বললো, শুনুন আপনি প্রতিদিন তাহলে ভাগবত পাঠ করবেন গোসাই? বলে হ্যাঁ। আর আমাকে দীক্ষা মন্ত্র দান করুন। দীক্ষা মন্ত্র দান করার পর প্রতিদিন ভাগবত কথা শুনে চলতে চলতে দিন চলে গেল 7 বৎসর। কত বৎসর বললাম? 7 বৎসর হয়ে গেল। আর শাস্ত্রে আছে 7 দিন ভাগবত কথা শ্রবণ করে পরীক্ষিত মহারাজ ভগবানের চরণাশ্রয় লাভ করেছিল। তার 7 বছর হয়ে গেল, তবু আমি চরণাশ্রয় পেলাম না। কেন? কেন আমি গোবিন্দের এতটুকু গোবিন্দকে দেখতে পেলাম না? এই যে ত্রিনয়ন, ত্রিনয়ন জিনিসটা কি? কিরে মামনি, ত্রিনয়ন মানে কি? দিব্য নয়ন। কি বললাম? দিব্য, অর্থাৎ যার দ্বারা ভগবানের চরণ দর্শন করা যায়। এই চোখের দ্বারা ভগবানকে দর্শন করা যায় না। তার প্রমাণ কি? না বৃন্দাবনে এক অন্ধ, হরিব, তিনি রাধা মাধবের দর্শনে যাচ্ছেন। রাধা মাধবের দর্শনে যেই যাচ্ছে, অনেক লাইন তো, অন্ধটাকে বলছে তুই সরে যা, আমরা ভগবানকে দেখবো। অন্ধ তখন বলছে, হ্যাঁ রে, তুই ওই চোখ দিয়ে ভগবানকে দেখতে পাস? বেড়ে গেল বোধহয় নাকি? ঠিক আছে, হ্যাঁ। তাহলে কি বললাম? আস্তে কি বলতে গিয়ে ভুলে গেলাম। জানি তাই আমারটা আবার কমি টমি দিস শোনা, আমার যেমন চলছে। হ্যাঁ, খুব ভালো মাইক, কিন্তু এই বছর উন্নতি হয়েছে মাইকে গত বছরের থেকে, তাই তো? তুই গত বছর ছিলে না? ভালো মাইক। আস্তে, কথাই ছিলাম, কি বলছিলাম বলতে বলতে ভুলে গেছি। ওই চোখে কি ভগবানকে দেখতে পাবি? তাহলে তুমি কেন যাচ্ছ আসতে? তুমি যাচ্ছ কেন? না ওরে, ভগবান তো পদ্ম পলাশ লোচন হরি, তার চোখগুলো পদ্মের পাপড়ির মতো। আমার মতো অভাগাকে যদি একবার দেখে, তাহলে তবে তো আমি তার চরণ পাবো। নিতাই গৌর হরি হরি বল, তবে তো আমি তার চরণ পাবো। আস্তে 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 বাবা, তিনি পদ্ম পলাশ লোচন হরি, পদ্মের পাপড়ির নাই তার চোখ, নেত্রদয়। আস্তে, কথাগুলো শুনতে হবে, কথা বললে হবে না। তাহলে এই যে পদ্মের পাপড়ির মতো তার চোখ, রাধে রাধে, ভালো করে শুনবেন। তিনি ভগবানকে দর্শন করছেন, ভগবান তাকে দর্শন করছে। তাহলে এবার কি হলো? রাজা ঘোষণা করার পরে আমার মতো গোসাই গিয়ে পাঠ শুরু করেছে। আমার মতো নয়, তিনি কিন্তু একজন গৃহী গোসাই, আমি ব্রহ্মচারী। গিয়ে পাঠ শুরু করেছে। 7 বৎসর হয়ে গেল। সে বলছে আমি এখনো ভগবানের দর্শন পেলাম না। কেন? এ তো উত্তর দিতে পারছে না। বলে শুনুন,
আপনি আমার গুরু হতে পারেন, আমি কিন্তু রাজা। আপনাকে 3 দিন সময় দিলাম, 3 দিনের মধ্যে যদি সদুত্তর না দিতে পারেন আপনার গর্দান যাবে। রাজা বাড়িতে এসে, হ্যাঁ গো, মেয়েরা কাকে বেশি ভালোবাসে? বাবাকে। আর ছেলেরা কাকে বেশি ভালোবাসে? মাকে, তাই না? তো ছোট্ট মামনি, তখনকার দিনে তো ইলেকট্রিক ছিল না, তালপাতার পাখায় করে হাওয়া করছে। ভালো করে শুনবেন, তত্ত্ব জিনিস। তালপাতার পাখায় করে হাওয়া করছে, আর এদিকে হরে কৃষ্ণ জল নিয়ে এসেছে। বাবা জল খাও। মামনি আমায় একা থাকতে দে, হাওয়া করতে হবে না, যা এখান থেকে যা। বাবা তুমি এত রেগে যা মারে, আর আমি বাঁচবো না, তোরা কি খাবি মা? তোর বিয়ে দেবো কেমন করে? এই চিন্তা হচ্ছে কেন? তোমার আবার চিন্তা করতে হবে, তুমি রাজার গুরুদেব, তোমার আবার টাকার অভাব। বলে রাজা কি বলেছে জানিস? 7 দিন ভাগবত কথা শুনে যদি পরীক্ষিত মহারাজের ভগবত প্রাপ্তি হয়, আমার আজ 7টা বছর হয়ে গেল, আমি কেন এখনো ভগবানের চরণ পেলাম না? বলে দাও, বলে দাও, বলে দাও বাবা, কেন এই মায়ার বাঁধন গেল না রে? কেন এই অস্ত্র ছেদনে হলো না? ভক্তিমতী মায়েরা, ভক্ত সমাজ আসতে। ছোট্ট মামনি হাসতে হাসতে বলল, বাবা এই প্রশ্নের জন্য তুমি কাঁদছো? এই প্রশ্নের উত্তর তো আমি জানি। প্রশ্নের উত্তর তুই জানিস? ছোট্ট একটা মেয়ে তুই এই প্রশ্নের উত্তর জানিস? চলো এক্ষুনি চলো রাজপ্রাসাদে। রাজ দরবারে যেই পৌঁছেছে, রাজন বলছে, গোসাই আপনি কি উত্তর জানেন? জানি। আমি বলতে পারবো না, আমার এই মেয়ে বলবে। আপনি একজন এত বড় পণ্ডিত মানুষ, আপনি বলতে পারবেন না? একটা 8 বছরের ছোট্ট মামনি বলবে? বলে হ্যাঁ। তবে আমি যখন উত্তর দেব, 2 গাছা বড় বড় দড়ি চাই। দড়ি নিয়ে কি করবি? বলছে দরকার আছে। এই কে আছিস? 2 গাছা বড় বড় দড়ি নিয়ে আয় তো। বড় বড় 2 গাছা বড় দড়ি নিয়ে এসেছে। বলে একটা পিলারে আমার বাবাকে বাঁধুন, আর একটাতে রাজাকে বাঁধুন। বলে হ্যাঁ রে, বাঁধতে হবে কেন? বলে না বাঁধলে তো উত্তর হবে না। দুজনকে দুদিকে বেঁধে দিয়েছে। এবার বলছে সকলে সরিয়ে যান। রাজামশাই আমার বাবাকে বলুন আপনার বাঁধনটা খুলে দিতে। বলে বাঁধন কি খোলা যায়? আমিও তো বাঁধা আছি। বাবা আপনি বলুন রাজাকে আপনার বাঁধন খুলে দিতে। রাজা বলছে আমিও তো বাঁধা আছি। বলে আপনারা দুজনেই তো বাঁধা আছেন, আমার বাবা, আমার মা, আমি। আস্তে আস্তে, এই ভেলাটা একটু কমা। কোথায় ছিলাম ভুলে গেছি। আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার ঠাকুর দাদাকে নিয়ে মায়ার বন্ধনে বাঁধা। মায়া, আর আপনি ধন ঐশ্বর্য টাকা পয়সা নিয়ে বাঁধা।
কে কার বাঁধন খুলতে পারে বলতে পারে? দুজনেই যদি বাঁধা থাকেন, কে পারে না? মুক্ত পুরুষ, যিনি সন্ন্যাসী ব্রহ্মচারী, যার কোনো বাঁধন নেই। নিতাই গৌর হরি হরি বল। দৈবস্য গুণময়ী মায়া মম মায়া বিদুরতয়া মামে মৌজে প্রবদ্ধন্তে মায়া মে ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়না, তাহলে লক্ষ্য করুন আজকের জিনিসটা কি হলো। তাহলে দীক্ষা নিতে গেলে যিনি মুক্ত পুরুষ, এই যে সাধুরা বাবাজিরা যারা মায়ার সংসারকে বন্ধন থেকে মুক্ত হয়ে, যাদের পিছনে লেজ আছে তারা নয়, কিন্তু যারা মায়ার সংসার থেকে মুক্ত হয়ে কৃষ্ণ ভজন করছেন, যারা হরি ভজন করছেন, তাদের কাছে দীক্ষা গ্রহণ করতে হবে। কেন বলছে? বৈষ্ণব ঠাকুর, ভক্তিবিনোদ ঠাকুর পদে লিখলেন, দয়ার সাগর এ দাসে করুণা করি। বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি। বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি। এবার দিয়া পদ ছায়া সদহি আমারি, দিয় পদ ছায়া সদহি আমারি, দিয়া পদ ছায়া হে দয়াল ঠাকুর। হরি 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 বল, হরি বল। হে দয়াল ঠাকুর বলি দিয়া পদ ছায়া সৌধ আমারে তোমার চরণ ধরি, তোমার চরণ ধরি। ওই না দিয়া পদ ছায়া সৌধ আমারে তোমার চরণ ধরি, তোমার চরণ ধরি। কেন বললেন? কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে। কৃষ্ণ তোমার কৃষ্ণ দিতে পারে, সেটা শক্তি তোমার আছে। দয়া হে দয়া দয়াম হে দয়া হে দয়া দয়াম বাঞ্ছা কাল পতর ভাস্ম কৃপা সুন্দর ভাগে বাঁচব ব্যতিক মানঙ্গে পাপনে বৈষ্ণবে বনমনব। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে। আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি। আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি। আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি। এবার ধাই তব পাছে পাছে
সব পাছে পাছে একজন বৈষ্ণবী দিতে পারে, বৈষ্ণবে দিতে পারে, একজন বৈষ্ণবী দিতে পারে আবার প্রাণ গোবিন্দ প্রাণ কৃষ্ণের চরণ, বৈষ্ণবে দিতে পারে, এই প্রাণ গোবিন্দে শীতল চরণ ওরে প্রাণ গোবিন্দের রাঙা চরণ। বৈষ্ণবে দিতে পারে, আরে প্রাণ গোবিন্দের রাঙা চরণ নিতাই উলুধ্বনি হরিজন। আরে প্রাণ গোবিন্দের রাঙা চরণ আরে প্রাণ গোবিন্দের রাঙা চরণ বলি বৈষ্ণবী দিতে পারে আস্তে। একজন বলছে বাবা বৈষ্ণব কাকে বলবো, বৈষ্ণব চিনিতে না রে দেবেরও শকতি, শাস্ত্রে লেখা আছে। দেবতারাও বৈষ্ণব চিনতে পারে না। বৈষ্ণব চিনবো কি করে? যারা চৈতন্য চরিতামৃত পড়েছেন। বৈষ্ণব চিনার উপায় কি? এই এদিকে আয় তো। বৈষ্ণবকে চেনা যায় কি করে বলতো বাবা? বৈষ্ণবের কতগুলি লক্ষণ আছে, সেগুলো দেখলে চেনা যায়। লক্ষণটা কিরকম? ললাটে স্বরূপ, কণ্ঠে মালা, মস্তকে চৈতন, বদনে সদাই কৃষ্ণ নাম। যাহার বদনে আছে সদাই কৃষ্ণ নাম, যাহার বদন দেখিলে আসে বদনে কৃষ্ণ নাম, সেই সে জানিবে তুমি বৈষ্ণব প্রধান। অপবিত্র পবিত্র বা, এই মন্ত্রটা ব্রাহ্মণরা পুজো করার আগে বলে, বলে না? আমি কিন্তু বামুনের ছেলে। এখানে ব্রাহ্মণ কেউ আছেন নাকি? একটু হাত তুলবেন তাহলে। আমি ব্রাহ্মণের ছেলে বলেছি। কেউ ব্রাহ্মণের ছেলে বা ব্রাহ্মণ কেউ আছেন নাকি? কোনো অসুবিধা নেই। যদিও কেউ থাকে ভয়ে হাত তুলবেনি নাকি বলো দিন। মনে মনে ভাবছি যদি বাবা ঠাকুর কি বলতে কি বলে দেয়, সাধু মানুষ ব্রহ্মচারী মহারাজ লোক, প্রশ্নের উত্তর দিতে পারবো কি পারবো নি। কোনো ভয় নেই, আমি আছি। আরে আমি ব্রাহ্মণ পাড়ার হ্যাঁ। পাড়াতে বাস করি। ব্রাহ্মণ পাড়ার লোক, ও, তুমি- ব্রাহ্মণ নয় চামার। কামার। ব্রাহ্মণদের পাড়াই বাস করি। আচ্ছা বেশ। তাহলে কেউ ব্রাহ্মণ? হরে কৃষ্ণ। ও প্রভু, ও পূজারী প্রভু, আপনি তো ব্রাহ্মণ বর্ণের শ্রেষ্ঠ নাকি? তাই তো? বৈষ্ণব? আচ্ছা, ব্রাহ্মণ বৈষ্ণব। তা আপনার তো এদিকে তাকান প্রভু, রাগ করবেন না, আমরা একটা তত্ত্ব আলোচনা করছি বলে আপনাকে ডাকছি। এই যে আপনার পৈতে আছে তো? নেই? আচ্ছা, ওনার নেই পৈতে। কেউ আছেন এখানে পৈতেওয়ালা লোক? এই পৈতেটা বার কর। বলছে নাকি আছে? রাধে রাধে। আমাকে স্পটটাই দেখাবে। রাধে রাধে, গৌর হরি বল, নিতাই উলুধ্বনি হরিধ্বনি। আস্তে আস্তে আস্তে। ব্রাহ্মণ বৈষ্ণব চিনবেন কি করে? ব্রাহ্মণ চেনা যায় পৈতেতে, আর বৈষ্ণব চেনা যায় দ্বাদশ সঙ্গে তিলক, মাথায় চৈতন্য শিখা, গলায় তুলসীর মালা, স্কন্ধে শুভ্র উপবিত, গলায় হরিনামের জপের মালা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভক্তিমতী মায়েদের এবার বলি, আমি একদিন পেরিয়ে যাচ্ছি। আমি বাবা বেশি দূর পড়াশোনা জানি না, খুব অল্প। খুব অল্প, একদমই জানি না বললেই চলে। মানে খুব অল্প পড়াশোনা জানি। তা আমি শিক্ষকতা করতাম।
বর্ধমান ইউনিভার্সিটি থেকে, আমার বয়স কিন্তু আপনাদের থেকে অনেক ছোট, 1996 সালে ইংরেজিতে এমএ পাস করেছিলাম। করার পর শিক্ষকতা করতাম। তো শিক্ষকতা করতে করতে আমি সন্ন্যাসী হলাম। সমস্ত কিছু ত্যাগ করে আমি সন্ন্যাসী হলাম, সন্ন্যাস ধর্ম গ্রহণ করলাম, ব্রহ্মচর্য ধর্ম গ্রহণ করলাম। ভালো করে শুনবেন কথাগুলো। এখন মায়াপুরে বসে আছি, গলায় মালা, ভালো করে শোন, জপের মালা। আমার অনেক বন্ধু বান্ধব কলিগরা গেছে, যে বলছে আমার বাড়ির নাম হলো প্রসেনজিৎ গাঙ্গুলি। কি বললাম? গৌরগোপাল ব্রহ্মচারী, ওটা তো আশ্রমের সন্ন্যাস নাম। বাড়ির নাম কি বললাম? মানে ভোটার কার্ডে বা সার্টিফিকেটে প্রসেনজিৎ গাঙ্গুলি, গাঙ্গুলি বাড়ির, ব্রাহ্মণ বাড়ির ছেলে আমি। তা বুঝলেন? জিজ্ঞাসা করছে, এই প্রসেনজিৎ, তুই অত শিক্ষিত মানুষ, মাথায় টিকি রেখেছি, মানে তারা যেমন ভাষা বলে আর কি, এটাকে ভক্তি মার্গে বলে চৈতন্য বা শিখা। কি বললাম? আর যারা জানে না, আমার মতো মূর্খ, তারা বলে টিকি, বলে না? মাইকে শুনতে পাচ্ছেন না? এই মাইকের বাইরে শুনতে পাচ্ছে না বলছে, একটু দে বাবা, বাইরেরটা দে, আমারটা না। দেখুন, হ্যালো, এবার শুনতে পাচ্ছেন? বাহ, ঠিক আছে। হ্যাঁ, মাইকম্যান খুব ভালো হয়েছে এবারে। হ্যাঁ, নাড়ুকে ধন্যবাদ, নাড়ুদের কমিটিকে ধন্যবাদ মাইকটি ভালো হওয়ার জন্য। গত বছর আমি খুব বলেছিলাম, দারুণ ছিল। হ্যাঁ, খুব সুন্দর। আহা, হ্যাঁ, কি বলছিলাম, এই কোথায় ছিলাম? তাহলে বলছে মাথায়, তুই মাথায় টিকি রেখেছিস, আমাকে বলছে বন্ধু বান্ধব, তো তুই বলছিস তুই মাথায় টিকি রেখেছিস প্রসেনজিৎ। গলায় মোটা মোটা, আবার আমি তো একটু মোটা পরেছি, অনেকে সরু পরে থাকে। এটা কিন্তু একদম নিজে হাতে কেটে বানানো তুলসী গাছ থেকে, একবারে পিওর অরিজিনাল। আপনারা বাজার থেকে কিনছেন, ওটা তুলসী থাকতেও পারে, নাও পারে। এটা একদম তুলসী গাছ আমান্য করে, বৈষ্ণবরা কাটা বলে না, আমান্য করা বলে, তাই তো প্রভু? হ্যাঁ, আমান্য করে বানানো হয়েছে। তাই যে মালা পরে আছি, হাতে হরিনামের মালা আছে। বলে, হ্যাঁ রে, তুই এত বড় শিক্ষিত মানুষ হয়ে এইসব করেছিস কেন? সাধু হতে গেলে এগুলো লাগে নাকি? আমি বললাম, এই খোকা না, এত ছোট খোকাকে জিজ্ঞাসা করলে হবে না, একটু বড়। এই উঠে দাঁড়াও তো, তোমাকে বলছি, দাঁড়াও। হ্যাঁ, কোনো চিন্তা নেই, ভয় নেই, আমি আছি। হাত জোড় করো, এরকম করে হাত জোড় করতে হয়। তোমার নাম কি? আচ্ছা, বিষ্ণু, কি সুন্দর নাম গো। হ্যাঁ, শ্রী বিষ্ণু। আহা, আচ্ছা, বিষ্ণুর আবির্ভাব। আচ্ছা বলো বিষ্ণুদেব, তুমি কোন ক্লাসে পড়ো? 5-এ পড়ো। আচ্ছা, এই জামা প্যান্ট পরে স্কুলে ঢুকতে দেবে? তাই স্কুলে কি পরতে হবে? স্কুল ড্রেস, তাই তো? বা স্কুল ইউনিফর্ম। বসো বিষ্ণু। এমনিতেই আমাকে দেখে ভয় পাই, ও তো আরো একটু ভয় পেয়ে গেছে, মানে মনে মনে ভাবছে সাধু বাবা কি বলবে। স্কুল ড্রেস বা স্কুল ইউনিফর্ম যদি না পরেন স্কুলে ঢুকতে দেবে না। আচ্ছা, আজকে যে এই যে বেলেতে 3 দিন ধরে কিসের স্কুল বসেছে গো? এই স্কুলটার নাম কি? হরিনামের স্কুল, মহাপ্রভুর স্কুল। কার স্কুল? তো এই স্কুলে আসতে গেলে তো একটা ইউনিফর্ম দরকার। এই যে লুঙ্গি পরে হরিনাম শুনতে এসেছ, হ্যাঁ, ওই জন্যই তো হিন্দু সমাজ ডুবে যাচ্ছে। একটু মুসলমান পাড়ায় গিয়ে দেখবেন, এতটুকু ছেলেগুলোকে টুপি মাথায় দিয়ে তারা নামাজ পড়াতে নিয়ে যাচ্ছে। আজকের হিন্দু সমাজ ডুবে যাচ্ছে এই কারণে। নিতাই গৌর হরি হরি বল।
তত্ত্বগুলো ভালো লাগছে, কথাগুলো খুব ভালো লাগছে। ধর্ম রক্ষতি রক্ষত, বাহ বাহ বাহ। ধর্মকে তুমি রক্ষা করো, এই জগতের ধর্ম তোমায় রক্ষা করবে। সধনায় নিধন সেব বড় ধর্ম ভয়া ভয়। এই বাবা ঠাকুর, লুঙ্গি ফুঙ্গি ছেড়ে আসুন, লুঙ্গি ফুঙ্গি ছেড়ে ভালো করে ধুতি পরুন, তাহলে ইউনিফর্ম দরকার। কাকে বললাম? আমার বন্ধুকে বললাম, আমি যে মহাপ্রভুর সেবক, আমি যে মহাপ্রভুর ছাত্র, আমি এই স্কুলে যাওয়ার জন্য গলায় মালা পরেছি, মাথায় চৈতন্য শিখা রেখেছি, দাদু সঙ্গে তিলক করেছি, আমি মহাপ্রভুর দাস। বলে ভা ওই এরকম মানে ভালো লাগলো না, একটু ভালো করে জমকালো করে যদি বলতে পারিস বলো, ভালো হয়। গুরু মহারাজ পাশে পাশে ভয় তো করছে, গুরুদেব আসে, গুরুদেব বলছে তোমার মতো চালিয়ে যাও। গুরু মহারাজ সরে গেল। আমি তখন বললাম, এই যে এখন এইমাত্র কুকুর প্রভু দেখতে পেলাম রাস্তার মধ্যে পেরিয়ে যাচ্ছে। আচ্ছা, রাস্তার কুকুরদের গলায় কি চেন থাকে? আসতে চেন থাকে? থাকে না। আচ্ছা, বাবুদের বাড়িতে যে কুকুরগুলো থাকে তাদের গলায় কি থাকে গো? বেল্ট থাকে, থাকে তো? আচ্ছা ধরুন, এই মরেছে, হরে কৃষ্ণ হয়ে যাবে, সেই তো গো বিরাট ব্যাপার। করেছে গো, একটু ছোট করবে আজকে এই গোষ্ঠে জি গো, গোষ্ঠে যাওয়ার জন্য পাঁচজন পাঁচজন বাড়ি, ভালো আসতে। তাহলে এবার কি হয়েছে, এখন ধরুন রাস্তার কুকুরটাকে যদি এক ঘা মারি, রাস্তার কুকুর চিৎকার করবে, কেউ বাঁচাতে আসবে? আসবে না। আচ্ছা, বাবুদের বাড়িতে, যেটা কলকাতায় দেখেছি গান করতে গিয়ে, এই যে আজকে আছে বজবজে পূজালিতে, এক্ষুনি চলে যাব বেরিয়ে গান করি রাত্রি 10টায়, তা তাদের বাড়িতে দেখেছি আমি চেন দিয়ে বাঁধা আছে। সেই কুকুরটাকে যদি এক ঘা মারি, কে ছুটে আসবে গো? মালিক ছুটে আসবে। তাহলে আমি এই যে মালা পরেছি, আমার মালিক আছে, আমি মালিক আছে, আমি মহাপ্রভুর বাঁধা কুকুর, মহাপ্রভুর বাঁধা কুকুর, আমায় মহাপ্রভুর বাঁধা কুকুর, মহাপ্রভুর বাঁধা কুকুর, আমি শ্রী গোবিন্দের বাঁধা কুকুর, মহাপ্রভুর বাঁধা কুকুর, বলি শ্রী গোবিন্দের বাঁধা কুকুর, মহাপ্রভুর বাঁধা কুকুর। তাহলে যাদের গলায় মালা নেই, বেওয়ারিশ লাশ, মূল্য নেই, মালিক নেই, কিছু হয়ে গেলে কেউ বাঁচাতে আসবে না, কিন্তু আমার মালিক আছে। তাই যারা তুলসীর মালা গলায় পরেননি, আজ থেকে তুলসীর মালা পরুন, দাদুর সঙ্গে একটু করে তিলক দিন। তুলসীর হার না পরে জয়নিতাই গৌর হরি। আয়না তুলসী রোহন না পরে যে ভক্তি রাত্রি, যিনি হাতে ধরে কুঞ্জ সেবার অধিকার দিয়ে থাকে, সেই আমার তুলসী দেবী। ওরে জি ভুলে রইলি মায়ার বাঁধনে, একবারে তুলসী মালা পড়িলি না। তুলসীর হার
না পড়ে যে ছাড় জমালো এ বাসতার তিলক ধারণ না করে যে জন বৃথায় জনম ওই না তিলক ধারণ না করে যে জন কোথায় জনমতা ওই না তিলক ধারণ না করে যে জন বৃথায় জনম পায়। তাই প্রত্যেকটি মানুষের আস্তে নর নারী প্রত্যেকটি মানুষের তুলসীর মালা তিলক করা উচিত। তিলকটা কি দেখি, তিলক কেন করতে হবে তাই তো প্রশ্ন। তিলক না করলে ভগবানকে পাওয়া যাবে না। তুলসীর মালাটা তো বললাম, তিলকটা ভাঙবো না কিনা ভাঙবো না। পালা কখন শেষ করবো? 12টা বেজে যাচ্ছে। ও যা হয় হোক নাকি, এইটা আগে বলে যায়। হরি বল। হরি বল, কি বিপদে পড়েছি। রাধে রাধে গৌর হরি বল, একটু উলুধ্বনি হরিধ্বনি যায় রাধে। কীর্তনের মেন উদ্দেশ্য লোকশিক্ষা। হ্যাঁ তা তো বটি। লোকশিক্ষাটা আগে হোক, রাধে রাধে। তারপরে গোষ্ঠে যাওয়া হবে। এই যে মামনি, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি একজন বৈষ্ণব। আপনাকে বলছি, বুঝতে পেরেছেন তো? তিলক সেবা করেছেন। আপনার মানে যদি নাতিপুতি থাকে বা কেউ পাশাপাশি থাকে, আছে নাকি? নেই। কেউ ঠাকুমা দিদিমা পাশাপাশি কেউ পাশ থেকেও বলে না দিদি বলে তো নাকি? না তাও বলে না, দিদি বলে। মানে আমি ধরুন আপনাকে দিদি বলছি, তা আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনি তিলক সেবা করেছেন কেন, কি উত্তর দেবেন? জানেন না, জানতে হবে তো। ধরুন আপনি তিলক সেবা করেছেন, আপনাকে কেউ প্রশ্ন করলো দিদি বা মা আপনি তিলক সেবা করেছেন কেন, উত্তরটা দিতে হবে তো নাকি? না বলে দেবো নাকি? এই তুই যদি কীর্তন করতে যাস, তোকে যদি বলে ও দিদি ভাই তুমি কীর্তন করার সময় তিলক পরেছো কেন, উত্তর দেবে কি? শুনবি তো? আমার বিয়ে হয়েছে। বেশ বাবা বেশ, ব্রহ্মচারীদের বিয়ে হয় আমি শুনলাম। এই এও শোনার কথা, এও শুনতে হবে। আপনারা বিশ্বাস করেন আমার বিয়ে হয়েছে? করেন না। আমি কিন্তু বলছি আমার বিয়ে হয়েছে আজ থেকে 25 বছর আগে, মায়াপুরে। কে বিয়ে দিয়েছে জানেন? তবে আপনাদের সব এই বাবাদেরকে বলছি, আপনাদের সব স্ত্রী আছে, আমার কিন্তু স্ত্রী নেই, আমার কিন্তু স্বামী আছে। হরি বল। একটু উলুধ্বনি হরিধ্বনি জোর করে। আস্তে তত্ত্ব জিনিস, যে যে কথাগুলো জিজ্ঞাসা করবো উত্তর দিবেন। বাবা ঠাকুর আপনি যেখানে কীর্তন শুনতে এসেছেন, আপনাকে বলছি আগে, তারপরে আমাদের চশমা বাবাকে। আচ্ছা চশমা বাবা কি বলি, বাবা আপনি বৃদ্ধ মানুষ, বড় ভালো লাগছে আপনাদের দেখে। আপনাদের কাছে দেখলেই মনে হয় প্রাণ হৃদয় জুড়িয়ে যায়। আপনি পুরুষ না মহিলা? বর্তমানে আপনি মহিলা মা। আপনার তো গোপ আছে গো, আপনি পুরুষ না মহিলা? মহিলা। আপনি যেটুকু জানেন সেটুকু বলুন, ভয় নাই, আমি আছি। মহিলা? এই মরেছে বলে আমি মহিলা। এই আসতে হকা বাবু পুরুষ। বাহ, ও কিন্তু সঠিক কথা বলেছে। কি গো? হ্যাঁ গো, বৃন্দাবনে গোবিন্দ বাদ দিয়ে আর কেউ পুরুষ আছে নাকি? আরে এটা আজকে এখানে কোথায় বসে আছে বাবা ঠাকুর? বৃন্দাবনে। তাহলে একমাত্র পুরুষ ওই মন্দিরের মধ্যে যিনি বাঁশিটি নিয়ে বসে আছেন। নিতাই গৌর হরি হরি বল। স্বয়ং গোবিন্দ। আর আস্তে কি কি তত্ত্বগুলো বলছি ভালো করে শুনতে হবে। যেখানটা না বুঝতে পারবেন হাতটা তুলে বলবেন মহারাজ বা বাবা আপনি বুঝিয়ে দিন, আমি বুঝিয়ে দিব, কিন্তু কথা বলা চলবে না। কথা বললে আমি পেটাবো, ধরে ধরে মারবো। এবার এই মামনি কথা হবে না, কথাগুলো শোনো। তাহলে কোথায় ছিলাম? তিলকের কথা হচ্ছে, তাই তো?
পুরুষ। তাহলে পুরুষ হলেন গোবিন্দ। গোবিন্দ যদি পুরুষ হয় তাহলে আমার স্বামী হলেন গোবিন্দ। ওই গৌরহরি, গৌরহরির সঙ্গে আমার বিয়ে দিয়েছেন ভগবান। ভগবানের সাথে বিয়ে দিয়েছেন আমার গুরুদেব 25 বছর আগে, যেদিন আমাকে মালা মন্ত্র দিয়েছেন। নিতাই গৌর হরি হরি বল। যেমন এ স্ত্রীর কপালে সিঁথিতে কি থাকে গো, তেমনি আমার কপালে সিঁদুর আছে। এই তিলক হলো ভক্তের সিঁদুর। তিলক হলো ভক্তের সিঁদুর। বলি তিলক হলো ভক্তের সিঁদুর। প্রাণ গোবিন্দের, প্রাণ গোবিন্দের সেবক। তিলক হলো ভক্তের সিঁদুর। প্রাণ গোবিন্দের, প্রাণ গোবিন্দের সেবক। তিলক হলো ভক্তের সিঁদুর। এই তিলক হলো ভক্তের সিঁদুর। তিলক যদি না থাকে, এই যে আপনার পাশাপাশি আপনারা যারা সিঁদুর পরে আছেন দেখুন, যাদের মাথায় সিঁদুর নেই ওরা বিধবা হয়েছে। আমি কিন্তু জীবনে কোনোদিন বিধবা হব না, কারণ আমার স্বামী কোনোদিন মারা যাবে না। তাই সাধারণ সিঁদুর তো থাকবে, তার সাথে একটু গোবিন্দের দেয়া সিঁদুরটা পরুন, জীবনে কোনোদিন বিধবা হবেন না। হরি বল, হরি বল। হরি তাহলে সেই বলছে আজুরে গৌরাঙ্গের মনে কিভাবে উঠিল, আজ ধবলি শ্যামলি বলি গোরা সগনি ডাকিল। মহাপ্রভু তো পণ্ডিত, নিমাই পণ্ডিত হয়ে গরু চড়াচ্ছে নাকি? চড়াইনি। ধবলি শ্যামলি বলে কেন ডাকলো? তোদের ধৌত করবে বলে ডাকলো। ধৌত করবে বলে ডাকলো। ধৌত করবে বলে ডাকলো। কি ধৌত করবে না? নষ্ট প্রায় ইসু অভদ্র ইসু নিত্যাং ভাগবত সেবয়া ভগবতীর উত্তম শ্লোকে ভক্তির ভবতি নৈশ্চুকি নয়েশ্চুকি চেত দর্পণমার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয়োকৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবোধু জীবনম আনন্দম মুদিবর্ধনম প্রতিপদম পূর্ণামৃত সাধনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। শ্রীকৃষ্ণ সংকীর্তন। এই যে ভগবান আমাদের হৃদয়ের মধ্যে যে মহিলা আছে ধবলি, শ্যামলী মনে যত শ্যামের লা হতে পারবো, ধোয়ার পরে তবে তো শ্যামের নাম গাইতে পারবো রে। মনে যদি ময়লা থাকে শ্যাম কি আমাদের হৃদয়ে আসবে রে শালা? তাই গোবিন্দ আমার গৌর রূপে হৃদয়টাকে ধুইয়ে দিয়ে তাকে বসানোর জায়গাটা করতে বলছে। এই যে আপনারা গ্রামের মেয়ে নাতা গোবর দেন? কে কে দেন? একটু হাত তুলুন তো দেখি। সবাই দেন। গোবর কেন দিতে হয় না? অনেকে হাত তুলেনি, তাদের পাকা বাড়ি গোবর লাগাবে। বাবা মার্বেল বস করানো, ওরে বাবরে। গোবর কেন নাচ দুয়ারে মা তুলসী তলায় গোবর কেন দিতে হয় জানেন? বলবো নাকি ছেড়ে দেবো? বলে দেবো? এই যারা দাও না, বাবা গোবর কি গন্ধ, সেই সমস্ত মায়েদের জন্য বলছি। গোবরটা কে জানেন? শুনতে চান নাকি বলবো না? বলে দি। একটি গাভী মাতার অঙ্গে 33 কোটি দেবতা বাস করেন। কতজন বললাম? কিন্তু একজন জায়গা পায়নি, তার নাম হলো লক্ষ্মী দেবী। এই লক্ষ্মী দেবী কোথায় থাকেন না? গোবরের মধ্যে থাকেন। স্থান পেয়েছে, তাই নাতা দিলে গোবর দিয়ে সে বাড়িতে লক্ষ্মী দেবীর অধিষ্ঠান হয়। বোঝা গেল? সেই জন্য সকালবেলায় গোবর তর্তনা দিতে হয়, নাতা দিতে হয়। নিতাই গৌর হরি হরি বল। আমরা
আমরা ভুলে গেছি, আমরা হিন্দু সমাজের রীতিনীতিগুলো, সন্ধে প্রদীপ জ্বালাতে ভুলে যাই, উলুধ্বনি শঙ্করধ্বনি দিতে ভুলে যায়। সন্ধে প্রদীপ জ্বালাতে হয় কেন? এরপরে যদি আসি, এই আগের দিনে যে পালাগুলো হয়, ওই পালাতে যুধিষ্ঠির মহারাজের বৈষ্ণব সেবা গাইবে। পেঁয়াজ কেন আমিষ, রসুন কেন আমিষ, মসুরির ডাল কেন আমিষ, তারপরে পুঁই শাক কেন আমিষ, চিচিঙ্গা কেন আমিষ, বামুনের পৈতে কোথা থেকে সৃষ্টি হলো, ওরে বাবা এখন আর বছর পালা করাবে। রাধাপদের বেলা 40,000 বেরিয়েছে, আমি এবার ছাড়বো না কি তাই? রাধে রাধে, গৌর হরি বল, উলুধ্বনি হরিধ্বনি। শালাটা বলে দিলাম, আমি চলে গেলাম, আমি বলে দিয়েছি, কি বলিনি? রাধে রাধে, গৌর হরি বল। তাহলে এই তত্ত্বগুলো আগামী বছর আপনাদের কাছে একটা পালা আছে না, এটা পালা ছাড়া বলা যাবে না, ওই পালাটা কেন্দ্র করেই বলতে হবে। এই পালাটার নাম হলো যুধিষ্ঠির মহারাজের বৈষ্ণব সেবা। কি বললাম? তাহলে আগামীতে যদি যা ডাকেন, ওই যুধিষ্ঠির মহারাজের বৈষ্ণব সেবা পালাটা দিতে হবে। গোষ্ঠ বাদ দিয়ে দিবেন, গোষ্ঠ সবসময় হচ্ছে, গোষ্ঠের শেষের দিকে একটা পদ গিয়ে দিয়ে মিলন দিয়ে চলে যাব, তখন আপনারা করাবেন, গেয়ে দেবো, আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ, আবার নেব 25 এক পালাই, আর কোনো কথা হবে না। রাধে রাধে, গৌর হরি বল, উলুধ্বনি হরিধ্বনি। রাধে রাধে। কত সাধনার ফলে, হবে নাকি না হবে না? হবে হবে। মায়ের একটু উলুধ্বনি হরিধ্বনি হোক জোর করে। যাদের হাত আছে একটু করতালি দেবেন, যাদের হাত আছে, হিন্দু যদি হন দেবেন, মুসলিম হলে দেবেন না। আপনি মুসলমান নাকি? মুসলমান নয় তো দিন, প্রভুর নামে করতালি দিন। ও বাবা ঠাকুর, প্রভুর নামে করতালি দিন, প্রভুর নামে দিবেন, আমার নামে বলিনি। আমার নামে বললাম? কার নামে বলেছি? প্রভুর নামে দিলে কি হবে? আস্তে কেন দেবেন? আস্তে কেন দেবেন বলি। এটা হলো খোল, খোল থেকে বোল বেরোবে, আর এর থেকে তাল বেরোবে। এ কর তাল, খোল থেকে বোল, তবে তো কীর্তন হবে। আর যারা বলছেন আমার বাজে খোল, তাদের মুখ দিয়ে বলতে হবে না। আর যারা বলছেন আমার করটা বাজে, তাদের করে তালি দিতে হবে না। তাই তো? তাহলে আমরা গাইবো তো নাকি না গাইবো না? গাইবো, ঠিক। কত সাধনার ফলে এমন সাধে মানব জনক, দুদিন বাদ সবাই চলে যাবে। এই হরিনাম তোমরা গাইবে কবে? এই হরিনাম তোমরা গাইবে কবে? সংসার মায়ায় করো অভিনয়, মানুষে মানুষে শুধু পরিচয়।
হরি নাম ভজনামেতে শান্তি পাবে। ভজনামেতে শান্তি পাবে। সবাই নাম ভজনামেতে শান্তি পাবে। কত সাধনার ফলে এমন সাথে মানব জনম পেয়ে দুদিন বাদে সবাই চলে যাবে। এই হরি নাম তোমরা গাইবে কবে? নিতাই গৌর হরিবল। এই হরি নাম তোমরা গাইবে কবে? আস্তে। তাহলে মানব জনম পেয়ে হরিনাম গাইতে হবে। তাই তো মহাপ্রভু বললেন ধোয়ার জন্য কি চাই না, হৃদয়টাকে ধৌত করতে গেলে হরিনাম চাই। কলিযুগে অন্য কোনো মন্ত্র নয়, একটাই মন্ত্র, তার নাম মহামন্ত্র। কি নাম বললাম? মহামন্ত্রটা কি? হরে কৃষ্ণ। তারক ব্রহ্ম নাম হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। সকলে হাত তুলুন তো দেখি। তুলেছেন? তুলে একবার বলুন হরে কৃষ্ণ। সবাই বলছে না, জোর করে এমন বলবেন এই আওয়াজটা যেন একদম প্রভুর চরণে চলে যায়। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে নাম, হরে নাম, রাম রাম, হরে হরে। মা এই মাঝে মাঝে অডিয়েন্সের দিকে একটু নিস রে। এই যে হাত ফাত তুললো এগুলো নিবি, তবে তো ভালো লাগবে। হ্যাঁ, রাধে রাধে। ঠিক আছে, ইউটিউবে ছাড়বি নাকি বাপ? ও বেশ ভালো। লাইভ চলছে? ও এখনই লাইভ চালাচ্ছি। কিছু রেখে দিবি তো মাঝে মাঝে, ওই ইউটিউবে দিয়ে দিয়ে ছাড়বি তো? আমার আছে। আচ্ছা ঠিক আছে। রাধে রাধে। গৌর হরিবল। উলুধ্বনি হরিধ্বনি জোর করে। রাধে রাধে। তাহলে এই হরিনাম করতে করতে এবার বলছে দেখ ধৌত হলো। সিংহাবে নুমুরলি করিয়া জয় ধ্বনি, সিংহাবে নুমুরলি করিয়া জয় ধ্বনি, কই কই করিয়া গোরা ফেরায় পাঁচুনি। হই 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 করি গোরা ঘেরায় পাচরি। হই হই করিয়া গোরা ফিরায় পাচুনি। আনন্দ ধরে না, আনন্দ ধরি না, আনন্দ ধরে না, ওরা চাঁদের মনে। আনন্দ ধরি না, বলি মোরা চাঁদের মনে আনন্দ ধরে না। ওই হই হই করিয়া গোরা ফেরায় পাঁচুনি। হই 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 করি গোরা ঘেরায় পাচরি। এই যে পাঁচুনি ফেরাচ্ছে অঙ্গুলি হেলন করে, উদ্দেশ্যটা কি? ফর হোয়াট পারপাস? হোয়াট ইজ দ্য কজ? ইউ হ্যাভ টু নো ফার্স্ট। কেন তিনি পাঁচুনিটা ফেরাতে গেলেন? উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, তিনি শাসন করতে চাইছেন। কি না, ওরে অধার্মিক মানুষ, যারা ধর্মকে মান্যতা দিস না, যারা ধর্ম মানিস না, তাদের কাছে আমাদের বিনম্র অনুরোধ, তোরা আমার এই আওতার মধ্যে আয়, পাঁচুনির আওতার মধ্যে আয়। একটা কথা আছে না, এক ছাতার মধ্যে আসা। অর্থাৎ হিন্দু ধর্মের, সনাতন ধর্মের একটাই মন্ত্র, সেটা মহামন্ত্র। মহামন্ত্র পাঁচুনি, পাঁচুনি তার মানেটা জানতে হবে তো নাকি? না আমি পাঁচুনি বলে দিলাম, পাঁচুনি হয়ে গেল। কি
ঔষধ, পাঁচন মানে ঔষধ। বা 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 বলি হরি হরি বল হরি বল। পাঁচন মানে ঔষধ। বাহ, এই ভালো কথা বলেছে কিন্তু। এই যে নামামৃত আস্তে বলো, 1 মিনিট একটা কথা বলে, একটা ঔষধের কথা মনে পড়ে গেল। ছোটবেলায় ঔষধ খাওয়াতে গেলে আমরা থু থু করে পেলে তো তেতো তো। নিম পাতা খেলে ভালো লাগে? কি গো ভালো লাগে? নিম পাতা খেলে যে সুগার হবে না সেটাও জানি। বেশি করে গুড়ের রসগোল্লা দেবো, আজকে এত বড় বড় দিয়েছিল, আচ্ছা ঠিক করে দয়নি তাই করে দিয়েছি। শশা, সর্ষের তেল, মুড়ি, আরে 2টো বড় বড় রসগোল্লা, বুঝলেন? আচ্ছা ঠিক দম্ভর দিয়ে এখানে এসেছি। হ্যাঁ, গলায় খুব ব্যথা। এই তো পানুরিয়াতে ছিলাম, শুনেছেন বোধহয়। তো মাগো, পাঁচুনি মনে ঔষধ। কি ঔষধ দিতে এসেছে না আমাদের আগে? এখন সন্ধে হলি কি করছে? দিদি নাম্বার 1, 5টা বাজার সাথে সাথে। কি গো ঠিক বলছি তো? দিদি নাম্বার 1 শুরু হয়ে গেল। তারপরে সন্ধে দিতে ভুলে যাচ্ছে মেয়েরা, ভুলছে কি না? এই খুকি তুই প্রদীপটা জেলে দিস, আমি একটু ইরাবতী দেখিনি। তাহলে আমি কি করলাম, আগে টিভি হচ্ছিল তবু ওষুধ উঠেছিল, টিভি ভালো হচ্ছিল। পিছন দিক থেকে একটা কালো তার এসে গুঁজে দিচ্ছে, এটা কেবিল নয়, ক্যান্সার। মহাপ্রভু বললেন ওর ঔষধ আমি এনেছি, ওটা ওইভাবে সারবে না, তার জন্য একটা পাঁচন তৈরি করে এনেছি। পাঁচনটার একটাই নাম হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি হরে হরে, হরে কৃষ্ণ হরি হরি হরে হরে, হরি তাহলে এই ওষুধটা খেলে আমাদের ক্যান্সার ভালো হচ্ছে, কিন্তু তবু আমি হরিনাম করব না, হরিনাম তোলাতে যাব না। গুরুমন্ত্র কতজন গ্রহণ করেছেন? গত বছর বলতে বলতে বলেছিলাম বোধহয়, গত বছর না তার গত বছরই বোধহয় আমাকে আপনি বলছিলেন 3 বছর বয়স মাত্র। ওই বয়সের কথা গত বছর হয়েছিল না? হয়নি, বলছে আমার 3 বছর বয়স। বাবা ঠাকুরের বয়স কত? 22। দেখে তো 22 মনে হয় না। জন্মগত বয়স কত? কিন্তু আসল কথাটা বলে দিয়েছে 22। খুব চালাক লোক। আস্তে, তত্ত্ব জিনিস। তোর হয়েছে, বয়স হয়েছে নাকি এখনো বয়স হয়নি? দীক্ষা হয়েছে? আস্তে। তবে যারা প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছেন তারা একটু হাই স্কুলে, কলেজে, মহাবিদ্যালয়ে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার চেষ্টা করুন। কি বললাম বুঝতে পেরেছেন? আপনাদের এই প্রাইমারি স্কুলটা ছেড়ে এবার হাই স্কুল, আর কোথায় যেতে হবে বললাম? বিশ্ববিদ্যালয়। এর পরের বছর এসে যদি তোমার গোঁপ দেখেছি, তোমাকে পিটবো আমি। বয়স অনেক হলো তো, কেন ওইটা লিখেছ?
কই বৌমা এসছে, বলে দেবো কিছু? এসেছে মা এসেছে। মা কোনটা? গিয়ে গোপ কাটা করাবেন। বৈষ্ণবদের গোপ থাকতে নেই, গোবিন্দের আছে নেই, গোপ রাখবেন না। গৌর হরি গোপ রাখেনি, আপনিও রাখবেন না। বৈষ্ণব গোপ রেখেছে, একদম কম না। হ্যাঁ, তুমিও না। বৈষ্ণবদের আবার গোপ কি থাকবে? অহংকার। ভগবান বললেন অহংকার জিনিসটা চলবে না আমার কাছে। কি চলবে না? এই গোপটা হলো একটা অহংকার। আমাকে কত সুন্দর নায়ক নায়ক দেখতে না, ওই জন্যই তো বৈষ্ণবরা বলে চুল থাকলে এটা ভালো ভালো দেখতে, ওই জন্য নেড়া হতে হয়, ওই জন্যই চৈতন্য রাখে। তবে একটা চ্যালেঞ্জ করে একটা কথা বলতে পারি, আপনার যে সমস্ত ভক্তরা বাবারা মায়েরা বসে আছেন, এই নাড়ুবাবু বা এই কমিটির বাবুদের বলছি, আর বছর থেকে এরকম একটা স্ট্যাম্প মারা তিলক করবেন। যে যেখানে আসবে এই শুধু ফোঁটা নয়, এবার থেকে তিলক একটু করে দেবেন। সুন্দর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই কমিটিতে তুমিও আছো, একটু করে তিলক দিবে, ভালো লাগবে। আমি একটা চ্যালেঞ্জ করে বলছি, আপনারা যদি তিলক সেবা করেন, আপনারা এই তিলকবিহীন মুখ নিয়ে একটা ছবি তুলবেন প্রত্যেকে, আর তিলক সেবা করে একটা ছবি তুলবেন, দেখবেন এই কি করে সুন্দর লাগবে না। এটাকে বলে স্বরূপ। কি বলে? স্বরূপ। মানে নিজের রূপ। তিলক না থাকলে আমি যে কৃষ্ণের দাস বা দাসী সেটা জানবো কি করে? হরি বল, হরি বল। জীব মাত্র কৃষ্ণ লাভ ইহা ভুলি গেল, যে দোষে মায়া পিশাচি গলেতে বাঁধিল। তাহলে বাবা, সেই জন্য ভগবান বললেন এই ঔষধ দিলাম তোদের মঙ্গল হোক। কিন্তু সবাই আমরা ঔষধ খাচ্ছি না, যারা খাচ্ছি তাদের ভালো হচ্ছে ক্যান্সার, আর যারা খাচ্ছে না তাদের ক্যান্সার ভালো হচ্ছে না। তাই ভালো করে খেতে হবে, সেবা করতে হবে। এবার কি বললেন? ভাবটা জানতে হবে তো। জানিয়া ভাবের গতি নিত্যানন্দ রায়, সিঙ্গার শব্দ করি বদন বাজায়। তার মানে উদ্দেশ্য কি? কলিযুগের সিঙ্গাটা কি না? হরিনাম। হরিনাম ধ্বনি দিয়ে, এই যে ধ্বনি মানে ধ্বনি বানান কি? ধয়েব আলাদা, আর ওটা আলাদা। ওটাতে মনে টাকা পয়সা ইত্যাদি ইত্যাদি, আর ধয়েব দন্তের নয় দীর্ঘই মানে ধ্বনি মানে উলুধ্বনি, শঙ্খধ্বনি, হরিধ্বনি, কৃষ্ণধ্বনি, নামের ধ্বনি। হয়ে যাক একবার। তাহলে একবার এই হরিনাম করতে করতে, নাম করতে করতে, নামামৃত পান করতে করতে বলছে, ওই শব্দ বাজাচ্ছে। আর শুধু তাই নয়, আবার কি বলছেন? রামায় সুন্দর আনন্দ সঙ্গে নিত্যানন্দ। রামায় সুন্দর আনন্দ সঙ্গে নিত্যানন্দ। ওই না রামায় সুন্দর আনন্দ সঙ্গে নিত্যানন্দ। এবার গৌরী দাস অবিরাম সবার ওই আনন্দ। গৌরী দাস অবিরাম সবার ওই আনন্দ। ওই না গৌরী দাস অবিরাম সবার ওই আনন্দ। আসছে। গৌরী দাসের বাড়ি কোথায়? এই গৌরী দাসের বাড়ি কোথায়? বল তুই কীর্তনিয়া। হ্যাঁ, আমি শুনতে এসেছি বললে হবে? তোকে জিজ্ঞাসা করছি, একটু পারবি না উত্তর দিতে? জানি না, জানলে আমি বলবো তো বটে, আমি বলবো। তার মানে তুই জানা নেই নাকি জানা আছে বলছিস না? বেশ, তার মানে আমি কে বলতে হবে। অম্বিকা কানলা কারা কারা গেছেন? গৌরী দাস আগের জন্মে কে ছিল জানিস কিন্তু তুই, এটা অন্তত বল। হ্যাঁ, সুবল। বাহ, তার আগের জন্মে কে ছিল?
হ্যাঁ, দাড়ি ছিলেন, খানিকটা হয়েছে। আমি বলে দেবো নাকি বলবো না? শুনতে চান সকলে? কেই গৌরীদাস? আরেকটা জিনিস জিজ্ঞাসা করি, কেই অবিরাম? আমি যেখান থেকে আসছি হুগলি তারকেশ্বর থেকে, ওখানে অবিরাম ঠাকুরের শিপাট আছে। কেই অবিরাম? শুনতে চান এই তত্ত্বগুলো? তাহলে আমাদেরকে যেতে হবে একেবারে তেতা যুগে। রাধে রাধে গৌর হরি বলে একটু উলুধ্বনি হরিধ্বনি। রামায় রামচন্দ্রায় চন্দ্রায় রামভদ্রায় বেদসে বেদসে রঘুনাথায় নাথায় সীতা ওই পতই নমঃ। পতয়ে নমঃ নমঃ। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। और सीताराम सीताराम सबको सुमति दे भगवान। सीताराम सीताराम सबको सुमति दे भगवान। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। हरि हरि बोल। राजा राम पतित पावन सीताराम। আস্তে, শুধু জিসটা বলতে হবে, সময় নেই। সুবল গৌরীদাস ছিল আগের জন্মে সুবল। এই সুবল কে ছিল? এই তত্ত্ব আমরা আলোচনা করছি। আস্তে, ভক্তিমতী মায়েরা, ভক্ত সমাজ, এতক্ষণ আমরা অনেক তত্ত্ব শুনছি। এটি হলো প্রেমের তত্ত্ব, ভাবের তত্ত্ব। মনোযোগ দিয়ে দিয়ে শুনবেন। আস্তে, যারা কথা বলছেন তাদের চরণ ধরে অনুরোধ, দয়া করে কেউ কথা বলবেন না। ভাব কিন্তু পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না। আজকের কথা নয়, তেতা যুগে রাবণ আর রামের যুদ্ধ হয়েছিল, আমরা সবাই জানি। আচ্ছা বলুন তো, রাবণ কি ভক্ত ছিল নাকি ভক্ত ছিল না? ভক্ত ছিল। বাহ, রাবণ ভক্ত ছিল। আচ্ছা, রাবণ কি উদ্দেশ্যে সীতাকে হরণ করেছিল? উদ্দেশ্যটা কি ছিল রাবণের? কান টানলে কি আসে? মাথা আসে। লক্ষ্মী যদি আমার ঘরে বাঁধা থাকে, হে রামচন্দ্ররূপী নারায়ণ আমার ঘরে আসতে হবে। এই যুগল মূর্তি দর্শন করে আমার লঙ্কা ধন্য হবে। আমার নৌকা ধন্য হবে। হরি বল। ভালো করে শুনবেন। রাবণের মতো পরম ভক্ত ছিল না, কিন্তু আরেকজন ছিল ভক্ত, তার নাম বিভীষণ। তিনি রামচন্দ্রের পক্ষ অবলম্বন করেছিলেন। একে একে যখন সকলে বধ হয়ে গেল, মেঘনাদ বধ হয়ে গেল, ইন্দ্রজিৎ বধ হয়ে গেল, মানে মেঘনাথেরই নাম ইন্দ্রজিৎ, ইন্দ্রজিতেরই নাম মেঘনাথ। যখন বধ হয়ে গেল, আর কেউ নেই যুদ্ধ করতে যাওয়া। এই খোকা, এই এসো, এখানে এসো। এতটুকু ছেলে
এর নাম হলো তারিণী সেন, বিভীষণের পুত্র। এই তারিণী সেন বলে উঠল, জেঠামশাই আমি যাব যুদ্ধ করতে, তুই দুধের শিশু, তুই ওই রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যাবি? মনে মনে ভাবছি, শুনেছি নাকি রামচন্দ্রের চরণে, রামচন্দ্র যদি আমাকে হত্যা করে আমি তো তার চরণ পাবো। হরিবল, ভালো করে লক্ষ্য করবেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। আমার মতো হতভাগা, আমি রাক্ষস কুলে জন্মগ্রহণ করেছি, আমি আর জানি না কেমন করে রামচন্দ্রের চরণে ভক্তি করতে হয়, আমি জানি না কেমন করে রামকে ভালোবাসতে হয়, আমি জানি না রামকে কেমন করে পূজা করতে হয়। হে দয়াময় ও দয়াময়, আমি জানি না কেমন করে রামকে ভালোবাসতে হয়। রামকে ভালোবাসা কি যায়? ছোট্ট তারিণী সেন 10 বছরের ছেলে। জেঠামশাই, মা নয়ন জলে ভোগবাসী মা আমার তারিণীকে সাজাচ্ছে, আমি মনির মতো সাজাই দেব ওরে তারিণী। আমি মনের মতো সাজাই দেব আলোকতি লোকা দিয়ে, আমি মনের মতো সাজাই দেব ওরে তারিণী। আমি মনের মতো সাজায় দেব ওরে তরুণী। জ্ঞান নয় জ্ঞানে নয় রাম জ্ঞানী জ্ঞানী, জ্ঞান রাম জ্ঞান আমি মনের মতো সাজাই দেব ওরে তারিণী। আমি মনের মতো হরি 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 বল, হরি বল। ওরে তরুণী। তরণী সারা অঙ্গে রামের নাম লেখা, গিয়ে যখন তীরটা নিয়ে দাঁড়িয়েছে, এদিকে রামচন্দ্র তীর নিয়ে দাঁড়িয়ে আছে, এদিকে তারিণী তীর নিয়ে দাঁড়িয়ে আছে, তার পাশে দাঁড়িয়ে আছে বিভীষণ। বিভীষণকে আসতে, আচ্ছা বলুন তো, আগে রামচন্দ্রকে প্রণাম জানাবে না আগে বিভীষণকে প্রণাম জানাবে? রামচন্দ্রকে। একটু ভুল হয়ে গেল বাবা। ইয়েস, আগে গুরু তারপরে তো ভগবান। কি বললাম? আগে গুরু। বাবা মাকে যারা ভাত দেয় না, যারা কলিযুগে বাবা মাকে সম্মান করে না, যারা বাবা মার চরণে ভক্তি করে না, যারা বাবা মার চরণে ভক্তি করে না, তারা কখনো রাম বা কৃষ্ণ বা গৌর হরির চরণ লাভ করতে পারে না। হরি বল, হরি বল। হরি বল।
তাই তীরটা নিক্ষেপ করলো, বিভীষণের চরণে দুটো ফুল হয়ে পড়লো, অবশেষে রাম লক্ষ্মণের চরণে পড়লো। রামচন্দ্র বলছে ওই তো ওই এক ভক্ত এসেছে, গোটা গায়ে আমার নাম লেখা। বিভীষণ কেমন ভক্ত দেখুন। বিভীষণ বলছে রাক্ষস কুলে ওরা ছলনা করতে জানে, ওর ছলনায় আপনি পা দেবেন, বুক ফাটছে তবু মুখ ফুটে একবারও বলছে না ওটা আমার সন্তান, প্রভু তুমি ওরে মেরো না। রামচন্দ্র বলছে তোমার নাম কি? আমার নাম তরণী, আমি তরণী সেন। ভালো করে শুনবেন, রামচন্দ্র তীর নিক্ষেপ করতে যাবে, তরণী বলছি আমি দরকার নেই তীর নিক্ষেপ করা, আমি তো এসেছি তোমাকে প্রাণটা দিতে। হরি বল। হে গোবিন্দ, হে রামচন্দ্র, হে রাম, আমি কেবল দিতে এসেছি আমার জীবন। দুটো হাত বাড়িয়ে বলছে মারো না তুমি, তবে আমার একটা বাসনা আছে। বলো তরণী তোমার কি বাসনা? ভালো করে লক্ষ্য করবেন, আমরা কি এই বাসনা চাই? আমরা চাই আমি যাতে অনেক টাকার মালিক হতে পারি, আমার একতলা আছে দোতলা হয়, মোটর সাইকেল আছে 4 চাকা হয়। তরণী কি বলতে দেখুন, ভক্তিমতী মায়েরা, ভক্ত সমাজ, আজ তরণী বলছে প্রভু নয়নে হেরিব তোমার চাঁদ বদন, ও চাঁদ বদন, বক্ষে রাখিব তোমার চরণ কমল, চরণ কমল, জিহ্বায় উচ্চারিব রাম রাম নাম, রাম রাম নাম। এই মতো মোর ইচ্ছা ছাড়িব পরা, এই মন মোর ইচ্ছা ছাড়িব পরাণ। মারো না প্রভু, তোমার ওই তীরটা হে দয়াময়, হে দয়াময়। কত মুনি ঋষি যোগী তোমার চরণে ভাইয়েরা, আমি রাক্ষস কুলে জন্মগ্রহণ করে তোমার চরণ দর্শন করতে পেরেছি, মারো না প্রভু। ভগবান তীর নিক্ষেপ করেছে, তরণী সেনের কাটা মুন্ডু রাম নাম বলে, হরি বল। তরুণী সেনে কাটা মুন্ডু রাম নাম বলে, ওই না তরুণী সেনের কাটা মুন্ডু রাম নামে বলে, রাম নাম বলে, রাম নাম বলে বলে গো, রাম নাম বলে, রাম নাম বলে। জয় রাম। হরি বল, হরি বল, হরি হরি।
জয় রাম ওই সুন্দর বোল বলেছিল বলে পরজন্মে তুই আমার সখা হবি, নাম হবে তোর সুবল। সেই সুবল সখাই কলিযুগে নাম হয়েছিল গৌরীদাস পণ্ডিত, যার বাড়িতে আজও গৌর নিতাই সেবা গ্রহণ করছে। আপনারা অম্বিকা কালনা গেলে দেখতে পাবেন গৌর নিতাইয়ের বিগ্রহ আছে, ওখানে একটা স্টোরিও আছে। সময় নেই, 12:30 হয়ে গেছে। অবিরাম ঠাকুরেরটা বলতে গেলে আর একটু টাইম লাগবে। বলবো বলবো অবিরাম 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 অবিরাম। আস্তে। তাহলে এবারে অবিরামের কথা বলতে গেলে আমরা ভিক্ষার ঝুলি নিয়ে যাব, কিন্তু ভিক্ষা না দিলে কিন্তু অবিরামের কথা বেরোবে না। মানে কমিটির লোক আমাকে বলছে যে আপনি এসেছেন, আমার তো অনেক পয়সা লাগছে, কোথায় পাবো? তবে খুঁট ভর্তি এনেছেন তো, নাকি না খুঁট খুলে এসেছেন? এনেছেন? কাল বেশি বেশি করে বড় বড় ভিক্ষাগুলো করব। আজকে কিন্তু আমরা ছোট ছোট ভিক্ষা। এই আমার কাছে আয় বাবা একবার, নাকি এই আস্তে, এমন ভিক্ষা দেবেন শব্দ যাতে না হয়। কি বললাম? হ্যাঁ, শব্দ না হয় এরকম ভিক্ষা দেবেন। শব্দ হলেই তাকে কিন্তু বকবো আমি। হ্যাঁ, শব্দ দিয়ে ভিক্ষা দেবেন না, একটু নোট বার করে দিন ভগবানের সেবায়। রাধে রাধে গৌর হরি বলে একটু উলুধ্বনি হরিধ্বনি জোর করে একবার। হ্যাঁ, এই বাবুদের ভালো লাগছে সব, বেশি করে নাও, 100 200 500, তবে তো ভালো লাগবে। রাধে রাধে, জয় রাধে, জয় শ্রী গৌর হরি, নিতাই গৌর সীতানাথে প্রেমানন্দ, উলুধ্বনি হরিধ্বনি। ভগবানের ভোগ লেগে গেল গো। রাধে রাধে। হ্যাঁ হ্যাঁ, এই কমিটি নাড়ু বাবু, এখানে টাকা, সেখানে টাকা, সেখানে আপনি এই এখানে কি 10,000 টাকা দিয়েছে? কার? ওর বোধহয় দেওয়ার কথা ছিল। কি নাম? কি? অনির্বাণ নারায়ণ রায়। আমাকে, আমি যখন প্রথম বছর গান করতে আসি, মানসিক করেছিল আমার যদি পুত্র সন্তান হয় তাহলে আমি আপনাকে দিয়ে গান করাবো। তাই পুরোটা না দিতে পারলো, অল্প কিছু দিয়েছে। তা আমি আশীর্বাদ করি কৃষ্ণ ভক্তি হোক, ওর সন্তান যেন আরো বড় হয়, ভালো হয়, শিক্ষা দীক্ষায় লাভ করে। একটু উলুধ্বনি হরিধ্বনি জোর করে একবার। 10,001 টাকা দান করেছে, একটু উলুধ্বনি হরিধ্বনি জোর করে একবার। কি নাম তোমার খোকা? এই বাচ্চাটার নাম কি? অনির্বাণ নারায়ণ ঘোষের নামে 10,001 টাকা রায়। অনির্বাণ নারায়ণ রায়ের নামে 10,001 টাকা। আছে। রাধে রাধে, গৌর হরি হরি বল, হরি বল। তাহলে অবিরামের কথা বলতে গেলে যেতে হবে আমাদেরকে নিতাইয়ের কাছে, মানে আপনাদের বীরভূমে যে জায়গাটার এখন নাম বীরচন্দ্রপুর। কি নাম? আগে নাম ছিল একচক্র। হ্যাঁ, কি? হ্যাঁ, একচক্র ধামে নিত্যানন্দ নামে কুবের পণ্ডিত আবির্ভূত হয়েছেন। এখন এই কুবের পণ্ডিত আসতে, মানে নিত্যানন্দ আসতে, এই কুবের পণ্ডিত নিত্যানন্দ এত কথা বললে তো কথাটা শেষ হবে না। বলতে গেলে একটু ভালো করে ধৈর্য ধরে শুনতে হবে। তাহলে এই নিত্যানন্দের নাম ছিল আগে কুবের পণ্ডিত। তাকে এক সন্ন্যাসী ভিক্ষা করে নিয়ে এলো, কারণ এটা ছোট করে শাড়ি। কি বললাম? কে ভিক্ষা করে নিয়ে এলো? সন্ন্যাসী। সন্ন্যাসী ভিক্ষা করে নিয়ে এসে তাকে পুনর্জীবন দান করলো। তার নতুন করে নাম হলো নিত্যানন্দ। কোথায়?
না বৃন্দাবনে? এখন নিতাই মনে দাদা বলরাম হয়ে গেছে, আর বলরাম হয়ে সে ডাকতে শুরু করলো, এই শ্রীরাম, আর ডাকতে শুরু করলো কানাইয়া রে, মেরো ভাইয়া রে, ওরে আমার প্রাণ সখা, প্রাণ বন্ধু রে। কানাইয়া রে, আর কানাইয়া রে, তুমি আমার প্রাণ কানাইয়া রে। কানাইয়া রে, ভাই কানাইয়া রে, ওরে আমার প্রাণ সখা, প্রাণ বন্ধু রে। কানাই রে, ওরে করুণা, ওরে করুণা, ওরে করুণা, ওরে করুণা রে। কানাইয়া রে, মেরো ভাইয়া রে, ওরে আমার প্রাণ সখা, প্রাণ কানাইয়া রে। আরে কানাইয়া রে, ভাই কানাইয়া রে, ওরে আমার প্রাণ সখা, ভাই কানাইয়া রে। কানাইয়া রে, মেরো সখা রে, ওরে আমার প্রাণ সখা, কানাইয়া রে। কানাই, এই শ্রীরাম, আস্তে। শ্রীরাম ঘুমাচ্ছিল গোবর্ধনের গুহার মধ্যে, চরচর 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 করে তার গায়ে ঘাস হয়ে গেছে গো। কখন থেকে ঘুমাচ্ছে? এই যে অবিরাম ঠাকুরের কিন্তু মা বাবা নেই কলিযুগে, কি বললাম? সবার বাবা মা আছে, খুললে পাবেন, কিন্তু অবিরাম ঠাকুরের বাবা মা নেই। বলে দিই ভালো করে, কি করে এলো অবিরাম? শুনতে চান তো কেন অবিরাম নাম হলো? কে অবিরাম নামটা দিলেন? শুনতে হবে। এই শ্রীরাম, কে ডাকছে? নিত্যানন্দ ডাকছে, মানে বলরাম। সে তো বলরামের ভাবে ভাবিত হয়ে শ্রীরাম শ্রীরাম করে ডাকছে, আর সেই দাপর যুগ থেকে ঘুমোচ্ছিল, গায়ের মধ্যে ঘাস টাস হয়ে গেছে, চরচর চরচর করে ছিঁড়ে উঠে বেরিয়ে এসে বলছে, দাদা বলাই। হ্যাঁ, একই রে বলাই দাদা, তুই এত ছোট হয়ে গেছিস আমার থেকে। আর বলরামের হাতে কি থাকে? লাঙল থাকে। বলে কি বললি তুই আমার থেকে লম্বা? মানে সত্য যুগের মানুষ কত হাত লম্বা ছিল দেখি, কে বলতে পারে? বস এক মিনিট। সত্য যুগের মানুষ কত হাত লম্বা ছিল? হ্যাঁ, 21। ত্রেতা যুগের মানুষ 14। দাপর যুগের মানুষ 7, আর আমাদের কলিযুগে 3.5। তাহলে বুঝতে পারছেন, তাহলে 7 হাত লম্বা তো শ্রীরাম। বলে আমি 3.5 হাত, তুই 7 হাত, দেখছি তোকে। কি করেছে জানেন? বলে তুই লম্বা মানুষ, তোকে দেখছি আমার মতন করে দিচ্ছি। ল্যাঙ্গলটা মাথায় ঠেকিয়ে খাপে খাপ একবারে সমান করে নিল। তখন নিত্যানন্দ বলল, কি ব্যাপার? বলে সেই তুই তখন থেকে ঘুমোচ্ছিস, এটা ত্রেতা যুগ ছেড়ে এই সত্য যুগ, এই দাপর যুগ ছেড়ে কলিযুগ চলে এসছে, তখন থেকে তুই ঘুমাচ্ছিস, তোর নাম অবিরাম। অবিরাম, তুই সেই শ্রীরাম। অবিরাম, অবিরাম, তুই সেই শ্রীরাম। অবিরাম, অবিরাম, তুই সে শ্রীরাম।
বাবা নেই, আপনারা কোথায় গেলে দেখতে পাবেন না হুগলি জেলায় খানাকুল। কি নাম বললাম? খানাকুল কেন নাম হয়েছিল জানেন নাকি বলবো না? দেখেছেন তত্ত্ব কেমন জিনিস, বাঁধাকপির পাতার মতো, যত খুলবো তত মাল বেরোবে। খানাকুল কেন নাম হলো, মানে অবিরাম ঠাকুরের স্ত্রী মালিনী দেবী রান্না করেছেন, ওখানে ছিল, এখনো আছে দেখবেন অনেক কালী মন্দির, মানে তান্ত্রিক ব্রাহ্মণরা পাঁঠা বলি দিয়ে মাংস খেত। তা অবিরাম ঠাকুর তো পরম বৈষ্ণব, তিনি বৈষ্ণব সিদ্ধান্ত প্রকাশ করতে গেছেন যে একাদশী করতে হয়, নিরামিষ খেতে হয়, ভগবানের নাম গুণগান করতে হয়। করে কি করেছেন না নিত্যানন্দ ত্রয়োদশী উপলক্ষে, মাঘী পূর্ণিমা উপলক্ষে উনি চারিদিকে নিমন্ত্রণ দিয়েছেন। আর এদিকে অনেক রান্না হয়েছে, মানে তোমাদের হরিসভায় যেমন রান্না হচ্ছে, অনেক মহোৎসবের অন্ন ব্যঞ্জন রান্না হয়েছে। তান্ত্রিক ব্রাহ্মণেরা কি করেছে, কাউকে খেতে যেতে দেয়নি, বলে যে খেতে যেতে যাবে তাকেই পইতে ধরে অভিশাপ দেব। তখন কি করলেন, মালিনী দেবী অনেকক্ষণ বসে থেকে ওই 4টে হাত বার করলেন। কটা হাত? এখনো গেলে আপনারা গেলে ভিতরে পূজারীকে একটু পয়সা দিলে, এরকম পূজারী প্রভু আছে, তাকে একটু পয়সা দিলে ওই গোপন 4টে হাত এনে মালিনী দেবীর 4টে হাত এনে দেখায়। হ্যাঁ, আর অবিরাম ঠাকুরের 4টে হাত কিরকম না, 2 হাতে করে শিখা বন্ধন করছেন আর কাপড় খুলে যাচ্ছিল, 2 হাতে কাপড় বাঁধছেন, এরকম দেখা যাবে। অপূর্ব লীলা আছে এইসব, কত বলবো, বৈষ্ণবের অপ্রাকৃত লীলা। হ্যাঁ, তো বাবা তো খানা বন্ধ করে দিল, মানে গর্ত করে ওই যে অন্ন ব্যঞ্জন পরমান্ন সমস্ত কিছু মাটি খুলে আর ঢাকা দিয়ে দিল। ঢাকা দিয়ে দিয়েছে। 1 বছর বাদে কিন্তু ওই তান্ত্রিক ব্রাহ্মণেরা জানে এরা রান্না করেনি, ভালো করে শুনবেন, এরা রান্না করেনি। এ তো নিত্যানন্দ ত্রয়োদশী চলে এসেছে, মাঘী পূর্ণিমা এসে গেছে, ভক্তদেরকে সব পাঠিয়ে দিয়েছে, হাজার হাজার ভক্ত গেছে প্রসাদ পেতে। মালিনী দেবী বলছে কোনো চিন্তা নেই, 1 বছর আগে আমি ঢাকা দিয়ে রেখেছি, খানাকুল 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 অবিরাম খানাকুল 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 অবিরাম খানাকুল 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 অবিরাম। তাই মাটি খুলে খানা বার করেছিল, তাই সেই জায়গাটার নাম হয়েছে খানাকুল কৃষ্ণনগর। কি বললাম, দ্বাদশ গোপালের 1 গোপাল পাটবাড়ি, শ্যামের পাটবাড়ি, ওইখানে। হরে কৃষ্ণ, এগুলো জানতে হবে জয়নিতাই, না জানলে অপরাধ হবে। সেই অবিরাম, বুঝতে পেরেছেন? এবার বলছে বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, গোষ্ঠলীলা গোরাচা করল প্রকাশে, গোষ্ঠ নীল করেছ করল প্রকাশ, গোষ্ঠলীলা গোরা চাঁদু করল প্রকাশ রে, গোষ্ঠলীলা গোরা চাঁদু করল প্রকাশ রে। গোষ্ঠ নীলা করল প্রকাশরে Taketa taketa dheiya tauti taketa taketa dheiya taketa dheiya geda gene ha kot geda gene ha kot geda gene ha
করে চরণ পাথরে গোসলীলা হরি হরি বল। গোসলীলা গৌরা জয় জয় দায় গোবিন্দ কৃষ্ণ প্রেমানন্দে নিতাই দু হাত তুলে যেতে হবে তো নাকি? বৃন্দাবনে যাবেন তো নাকি? না যাবেন না? দু হাত তুলে গাওরে কৃষ্ণ না, পূর্বের তোর সকল মনস্কার। ওই না দুহাত তুলে বলি ভাই দুহাত তুলে বলে রে কৃষ্ণ না আরে পূর্বে রে তোর সকল নমস্কার একবার প্রেমানন্দে বাহু তুলে চলো না যায় বৃন্দাবনে। প্রেমানন্দে বাহু তুলে চলো না যায় বৃন্দাবনে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ছেলে চাকরি পেয়েছে, কি ছেলের নাম কি? কি মন্ডল? সুমন মন্ডল। সুমন মন্ডল চাকরি পাওয়ার জন্য 1000 টাকা হরিনাম এরকম বেশি করে চাকরি পাক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই দুহাত তুলে বললে কৃষ্ণ না, পূর্বের তোর সকল মনস্কার। দুহাত তুলে বলি দুহাত তুলে বলে রে কৃষ্ণ না পূর্বে রে তোর সকল নিতাই আরে পূর্বে রে তোর সকল বলো বলো বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি, কৃষ্ণচন্দ্র ভগবান কি, শ্রীদাম সুদাম সখাগণ কি, ধবলি শ্যামলি গাবিগণ কি, আজকের আনন্দ কি, আজকে ভালো খাওয়া হবে কি? আবেগ একবারে পুরো পুরো মানে ডুবে গেছে, মানে ভালো খাওয়া হবে তাতে বলছে জয়। আমি পরীক্ষা করে দেখছি, জয় না হলে খাওয়া হবে না। রাধে রাধে। হ্যাঁ ভালো খাও। নিতাই গৌর উলুধ্বনি হরিধ্বনি হরি হরিব। আসতে রাধে 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 রাধে। তাহলে এবার আনন্দ সহকারে আমরা হরিনাম করতে করতে বৃন্দাবনে এলাম। শ্রীকৃষ্ণের যতে লীলা সর্বতমনর লীলা নরবপু তাহার সরু গোপবেশ বেঙ্কর নবকৈশর নটব সেই লীলা হয় তাহার
মধুময় শ্রীধাম বৃন্দাবনে আমার কৃষ্ণ গোপাল বনমালী মা যশোদার কোলে বসে নবনী সেবা করেছে। আরে বসে বসিয়া মায়ের কোলে, ও মায়ের কোলে খেতে খেতে দোলে হে ওহা মরি মরি রে, ওহা মরি মরি রে এ এ এ আরে বসিয়া, আরে বসিয়া মা হে, আরে বসিয়া মায়ের কোলে ও ও নিখে, আরে গোপালে আমার ননি খায়া ও দোলাই রে কিবা আরে ননি খায়া অঙ্গ দোলাই রে কিবা বসে বসে ধেনে গেদা ধেনে দা ধেনে দা ধেনে ধেনে দা তেনে মে তা ধেনে তা ধেনে তা ধেনে ধেনে ধাও ধরে ধরে গিরে তা ধরে গিরে তেনে তা গে ধা তেনে তা গে ধা বসে বসে নদী খায় রে ধেনে দা ধেনে ধেনে দা ধেনে দা ধেনে ধেনে দা ধেনে দা ধেনে দা ধেনে ধেনে দা ধেনে ধেনে দা ধেনে দা ধেনে দা ধেনে দা ধেনে ধেনে দা ধেনে দা দা ধেনে ধেনে দা ধেনে ধেনে দা ধেনে দা ধেনে দা ধেনে ধেনে দা ধেনে ধেনে দা ধেনে দা তাও ধরে ধরে গিরে তা ধরে গিরে ঘে না গে ধা দা ঘে না গে ধা দা নিতাই গৌর হরিব ননি খা আয় রে এ এ আরে বসিয়া বসিয়া মা এ বসিয়া মা এর কোলে
গোপাল ননি খেতে খেতে দোলে